অন্যান্য রাস্তাঘাট তো এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। জলের ব্যবস্থা এখনো পর্যন্ত হয়নি, তবে হবে বলছে। সবারই মোহাম্মদবাজার ব্লকে জলের আমাদের খুবই কষ্ট। না, অভিযোগ করেনি, ওটা অভিযোগ পানীয় জল তো হচ্ছে, কাজ আমাদের কাজ শুরু হয়ে গেছে তো। আমি বাড়ি পাইনি, কেন আমার পারিবারিক অবস্থা এমনিতেই খারাপ, তবুও আমাকে বাড়িটা আমি পাইনি, কি কারণে পাইনি আমি ঠিক বুঝতে পারছি না। বাবা নেই, ঠিক আছে, আমার একটাও পাই, ঠিক আছে, তার জন্য বাড়ি তো মে মাস থেকে চালু হচ্ছে। মে মাস থেকে বাড়ির টাকা দিচ্ছে মমতা দি। এই মাস থেকে ওয়েট করেছে, বলছে এই মাসে টাকা না তাহলে তারপরে ছিল তুমি অঙ্কের হিসেব করো, যদি আমি একটা করে গ্রামে হেঁটে তোমার সঙ্গে যাই, তোমার সঙ্গে চলো, আর আগামী গ্রামের ভিতরে 2200 গ্রামে যদি কতদিন আমার লাগবে, যদি অঙ্কের হিসেব বলো না দিদি, আপনার 3 দিন লাগবে। আমরা রাস্তা বললাম, আর জলের ব্যবস্থার জন্য বললাম, আর আমাদের যেটা চাষের যে জল চাই সেই দাবি আমরা করলাম। কি বললেন? বললেন সবই হবে, আশায় থেকে গেলাম। উন্নয়ন কি দেখতে পাচ্ছেন গ্রাম এলাকায়? অন্যান্য রাস্তাঘাট তো এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। জলের ব্যবস্থা এখনো পর্যন্ত হয়নি, তবে হবে বলছে। একটাই যে আমাদের এখানে জলের কষ্ট প্রচুর, আমাদের এখানে জলের ব্যবস্থা হোক দিদি, বছর বছর বা আমরা আছি সাথে, এই হলো আমাদের দাবি। জল আমাদের দরকার সবারই, মোহাম্মদবাজার ব্লকে জলের আমাদের খুবই কষ্ট। না, অভিযোগ করেনি, ওটা অভিযোগ পানীয় জল তো হচ্ছে, কাজ আমাদের কাজ শুরু হয়ে গেছে তো। পানীয় জলের অভিযোগটা তো একদিনেই তার হয়ে যাবে না, কাজ এইটা ফুলবাগান টাংশুলির ইয়েতে কাজ চলছে। এবারে ইয়েটাও হয়ে গেছে, কাজের যে স্ট্রাকচারটা হয়ে গেছে, পাইপ লাইনও চলছে, এত ট্যাঙ্কি হয়ে গেছে, এত আমাদের ঢেলে উন্নয়ন করেছে এবং সাজিয়েছে আমাদের এলাকায়, এইটা আর বলে বোঝাতে পারবো না আমরা। প্রথমে আমার ব্যক্তিগত একটা অভিযোগ ছিল, সেটাই জানিয়েছি, যে আমি বাড়ি পাইনি, কেন আমার পারিবারিক অবস্থা এমনিতেই খারাপ, তবুও আমাকে বাড়িটা আমি পাইনি, কি কারণে পাইনি আমি ঠিক বুঝতে পারছি না। গ্রামের মানুষরা যেমন জল নিয়ে কিছু সমস্যার কথা বলেছেন, তো জলের সমস্যা তো বললো যে মোটামুটি হয়ে যাবে, কাজ চলছে, এই ধরনের কথা বলেছে। রাস্তা মোটামুটি কিছুটা শেষের দিকে, কিছুটা আছে এখনো বাকি।